নমস্কার, CNN24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। শিলচরে হযরত মুহাম্মদের 1500তম জন্মদিবস উপলক্ষে শান্তি মিছিল। বরাক উপত্যকার 2 দিনের সফরে অসমের পুলিশ মহাপরিদর্শক ডিজিপি হরমিত সিং। শিক্ষক দিবসে 7 জন কৃতি শিক্ষককে সম্মাননা প্রদান করল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। বরখোলা মাতৃভূমি ক্লাবে যথাযোগ্য মর্যাদায় 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। প্রথমবারের মতো স্বপ্নাদেশে ভুবন পাহাড়ে অনুষ্ঠিত হতে চলেছে শারদীয় দুর্গাপুজো। এবারে সংবাদ বিস্তারিত। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের 1500তম জন্মদিবস উপলক্ষে শুক্রবার শিলচরে এক শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। সোনাই রোডের রহমানিয়া মসজিদের সম্মুখে ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মিছিলের সূচনা হয়। কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদের উদ্যোগে আয়োজিত এই মিছিল সোনাই রোডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলে পায়ে হেঁটে, মোটরবাইক এবং বিভিন্ন যানবাহনে চড়ে হাজারো ইসলাম ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। শিশুদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। মিছিল শেষে ধনেহরিতে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, নাতে রাসুল এবং বিশ্বশান্তির কামনায় বিশেষ দোয়া। পুরো শহর জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এবং সর্বত্র ধর্মীয় উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় ট্রাফিক পুলিশ, যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। আজকে আমাদের কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির যে শান্তি মিছিল, সেই শান্তি মিছিল আমরা সমাপ্তি করেছি। যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে মুবারকবাদ জানাই এবং বিশেষ করে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আমরা সোনাই সমষ্টির এই দনরি অঞ্চলের আমার যুবক ভাই, মুরব্বী ব্যক্তি যারা আমাদেরকে এই প্রোগ্রাম করতে এখানে সাহায্য সহযোগিতা করেছেন এবং যিনি আজকে এই জায়গার মধ্যে আমাদেরকে প্রোগ্রাম করতে দিয়েছেন, ওদেরকে আমি কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং বিশেষ করে আমি প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের প্রচেষ্টায় আমরা এই শান্তি মিছিল আমরা সুন্দর সুষ্ঠুভাবে করতে পেরেছি। এবং যারা আজকের এই মিছিল থেকে ঘুরে যাচ্ছেন তাদের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা মাইকগুলো বন্ধ করে যাবেন। আজানের টাইম 12টায় আজান হবে আজকে জুম্মাবারের দিন। প্রত্যেকরা আপনারা আজানের প্রতি লক্ষ্য রাখবেন, নামাজের প্রতি লক্ষ্য রাখবেন। আমরা সবাই জুম্মার নামাজ আদায় করব এবং যারা মাইক নিয়ে এসেছেন আমি প্রশাসনকে অনুরোধ করব, যদি প্রশাসন গাড়িগুলো ব্যান্ড করে আমরা কেন্দ্রীয় কমিটি কেউ দায়ী থাকবো না। কারণ আমরা বারবার বলে দিচ্ছি কেন্দ্রীয় কমিটি থেকে যে সাউন্ড সিস্টেম অলরেডি বন্ধ। আরম্ভ হয়েছিল শিলচর সোনাই রোড রহমানিয়া মসজিদের সামনে থেকে এবং সমাপ্তি হয়েছে সোনাই দনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে। আমাদের 11টায় প্রোগ্রাম অলরেডি সমাপ্তি হয়েছে। বরাক উপত্যকার 2 দিনের সফরে অসমের পুলিশ মহাপরিদর্শক ডিজিপি হরমিত সিং বৃহস্পতিবার সন্ধ্যায় হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার পুলিশ কার্যক্রম পর্যালোচনা করেন। এরপর শুক্রবার তিনি কাছাড় জেলার কার্যক্রমও পর্যালোচনা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি জানান, আসাম এখন তার কেবলমাত্র উগ্রপন্থা মোকাবিলার রাজ্য হিসেবে পরিচিত নয়। মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী পুলিশ বাহিনী নাগরিক সেবার ক্ষেত্রেও অগ্রসর হচ্ছে। পুলিশ বাহিনীতে জনবলের ঘাটতি প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, বর্তমানে কোনো শূন্য পদ নেই। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের বিষয়েও পুলিশ নিয়মিতভাবে তৎপর রয়েছে এবং তার প্রতিফলন মুখ্যমন্ত্রীর টুইটগুলিতে প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে। প্ৰথম কথাটো আপুনি মোক কালিয়ে বাইটটো দিলোঁ। কালি হাইলাকান্দি আৰু শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টৰ ৰিভিউ কৰিলোঁ। OC-সকল, GOসকল চবক লগ পালোঁ। আজি কাছাৰৰ কৰিলোঁ। প্ৰথম কথা যিটো মই কালিয়ে কৈছিলোঁ আজি আকৌ কওঁ যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী সাহেবৰ আদেশ আছে, তেখেতৰ ভিজন আছে যে অসম পুলিচটো আগত এটা ইনচাৰ্জেঞ্চি অৰিয়েণ্টেড ফ'ৰ্চ আছিলে। 30 বছৰমান তিনিটা ডেকেডটো অসমত ইনচাৰ্জেঞ্চি আছিলে। আজি অসমত পিচ আছে, ডেভেলপমেণ্ট আছে, অসম আগবাঢ়ি আছে। চ' আজি আমাৰ কাম আছে যে আমি ফ্ৰম এন ইনচাৰ্জেঞ্চি অৰিয়েণ্টেড ফ'ৰ্চ
আমাক চেঞ্জ হ'ব লাগে টু আ সিটিজেন সেন্ট্রিক সার্ভিস সো লোক সেৱা কাৰণে পাব্লিক সার্ভিসৰ কাৰণে পুলিচৰ কিমান স্পীডত আমি চেঞ্জ কৰি আছো ইটো মই এতিয়া ৰেঞ্জ গৈ ৰিভিউ কৰি আছো যিটো আমাৰ অনাৰেবল CM সাহেবৰ ভিজন আছে যে পুলিচ শুড বি আ পাব্লিক সার্ভিস ইন দ্য ট্ৰু সেন্স আৰু ষ্টেটৰ ৰাইজৰ কাৰণে সুৰক্ষাৰ এটা সাধন আৰু মাধ্যম হ'ব লাগে ইটো কাৰণে মই চাই আছো সো ক্ৰাইম চালো সিকিউৰিটি সিচুৱেশ্যন চালো পুলিচিং और बाकी एस्पेक्ट चालू कम्युनिटी पुलिसिंग केनेके हमार टच होबो लागे विद द पब्लिक प्लस हमार निजर मानुर वेलफेयर इतुए एटा कथा हमार इंफ्रास्ट्रक्चर तेतिया आमी इन द नेक्स्ट फ्यू इयर्स जेनेके हमार CM सर और विजन आसे अमंगस्ट द फर्स्ट 5 पुलिस फोर्स ऑफ द कंट्री होबो लागे लाहे लाहे आमी सबे मिली पेলাই ইটোৱে সিদ্ধান্ত লৈছো যে আমি আগবাঢ়িম আৰু লোক সেৱাত পাব্লিক সার্ভিসত যিটো আমাক যোগদান দিব লাগে ইটো আমি কৰি আছো আৰু প্ৰয়ত্ন কৰি আমি কৰিম ইমানে কাৰণে মই আহিছো আকৌ আহিম মই বৰাক ভ্যালি আৰু আই উইল বি কামিং अगेन ভেরি সুন ইটো কৈ পেলাই শিক্ষক দিবসে 7 জন শিক্ষক শিক্ষিকাকে কৃতি শিক্ষক সম্মাননা 2025 প্রদান করল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। শুক্রবার সংস্থার কর্মকর্তারা শিলচরের 6টি স্কুলের 7 জন শিক্ষক শিক্ষিকার হাতে কৃতি শিক্ষক সম্মাননা 2025 তুলে দেন। প্রত্যেকটি স্কুলের হৃদয়ের সদস্যরা নিজে উপস্থিত থেকে এই সব সম্মাননাগুলো দেন। সম্মাননা প্রাপ্তরা হলেন শিলচরের হ্যাপি চাইল্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের উপাধ্যক্ষ তাপসী দত্ত, শিলচর কলেজিয়েট হায়ার সেকেন্ডারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত, 1333 নম্বর মহামায়া এলপি স্কুল রংপুর শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য, 1100 নম্বর চৈতন্যনগর পাঠশালার প্রধান শিক্ষক সুধাংশু রঞ্জন নাথ এবং রামানুজ বিদ্যা মন্দির হায়ার সেকেন্ডারি স্কুলের 2 জন শিক্ষিকা দেবশ্রী দে ও প্রিয়াঙ্কা চৌধুরী। বড়খোলা মাতৃভূমি ক্লাবে যথাযোগ্য মর্যাদায় 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। শুক্রবার সকাল 11টায় বড়খোলা মাতৃভূমি ক্লাবে প্রথমে উপস্থিত সকলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন, মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শিক্ষক দিবস নিয়ে ক্লাবে এক সংক্ষিপ্ত সভারও আয়োজন করা হয়। এদিনের সভার ক্লাবে স্থায়ী সভাপতি এবং সহ সভাপতি বিশেষ কারণে অনুপস্থিত থাকায় সভাপতিত্ব করেন ক্লাবের কোষাধ্যক্ষ অনিমেষ চক্রবর্তী। শিক্ষক দিবসের মহান দিবসে 2 অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় তাঁতি এবং উপেন্দ্র সিংহ তাদেরকে উত্তরীয় পুস্তক, কলম দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় দিনটি নিয়ে আলোচনা করা হয়। ক্লাবের সম্পাদক গৌতম ধর চৌধুরী, শিক্ষক বিজয় তাঁতি, কোষাধ্যক্ষ অনিমেষ চক্রবর্তী বক্তব্য রাখেন। এছাড়া একটু আলাদাভাবে মাতৃভূমি ক্লাবের পক্ষ থেকে সম্পাদক গৌতম ধর চৌধুরী কোষাধ্যক্ষ অনিমেষ চক্রবর্তীকে আবারও সংবর্ধনা দেন বড়খোলা PM শ্রী প্রাপ্ত রাজা GCHS স্কুলে গিয়ে স্কুলের নবদায়িত্বপ্রাপ্ত অধ্যাপক রূপক পালকে। অন্যদিকে ওই স্কুলের প্রাক্তন অধ্যাপক যাদবেন্দ্র নারায়ণ দেব লস্করকে ওনার বাড়িতে গিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। আমরা প্রত্যেকেই জানি 5 সেপ্টেম্বর, এই 5 সেপ্টেম্বরের দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয়েছিল। উনি একজন ফিলোসফারও ছিলেন, উনি প্রথম জীবনের শিক্ষক ছিলেন। শিক্ষক অবস্থায় তিনি যে কঠোর পরিশ্রম করে ছাত্রছাত্রীদের মধ্যে যে নিজের জীবনকে স্থাপিত করতে পেরেছিলেন, সেটার জন্য ওনাকে আমরা আজকে বহুত বহুত ধন্যবাদ জানাই। এবং দ্বিতীয়ত অনেক পরিশ্রমের ফলে তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। তিনি কত পরিশ্রম করেছিলেন, তিনি তো ফিলোসফার ছিলেনই, কিন্তু তৎসঙ্গে তিনি ভারতবর্ষের বিভিন্ন দিক দিয়ে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন। সেই জন্য ওনাকে আমরা আজকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আজকে আমরা 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করে যাব এবং আমরা আমাদের প্রত্যেকেরই যে নিজ নিজ শিক্ষক আছে ওনারাকে সামনে যদি পাই তাহলে তো প্রণাম করব এবং দূরে যেসব শিক্ষকরা আছেন ওনারাকে দূর থেকে আমরা প্রণাম জানাবো। আমরা যার কাছ থেকে হাতে করি শিখেছিলাম আর আজকে আমরা এই পজিশনে উপস্থিত হইতে পেরেছি।
প্রথমবারের মতো স্বপ্নাদেশী ভুবন পাহাড়ে অনুষ্ঠিত হতে চলেছে শারদীয় দুর্গাপূজা। জানা যায়, ভুবন পাহাড়ের ওপর ভুবন বাবার মন্দিরের পূজারী নাকি স্বপ্নাদেশ পেয়েছেন মা দুর্গা। ওনাকে স্বয়ং বলেছেন এবার দুর্গা মা ভুবন পাহাড়ে আসবেন এবং ভক্তরা যেন মায়ের পুজো করেন। সেই স্বপ্নাদেশ পেয়ে ভুবন পাহাড়ের মন্দিরের পূজারী চিত্তরঞ্জন উঠে পড়ে লেগেছেন ভুবন পাহাড়ের ওপর দুর্গাপুজো করতে। তবে কোনো মূর্তি কাঠামো নয়, ঘট বসিয়ে মা দুর্গার ফটো টাঙিয়ে বা মা দুর্গার পুজো চালিয়ে যাবেন 4 দিন ধরে। আশা করছেন আগামী বছর মা দুর্গার পাথরের মূর্তি বসাবেন জনগণের সাহায্য এবং সহযোগিতা পেলে। এবছরও মা দুর্গার ভক্তদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন প্রথমবারের মতো ভুবন পাহাড়ের ওপর দুর্গাপুজো করতে। পূজা বিষয়ে কোনো সাহায্য সহযোগিতা করতে চাইলে সরাসরি ওনার মোবাইল নাম্বারে ফোন করতে পারেন ভক্তবৃন্দ। ওনার ফোন নাম্বার 9678493672। আমার নাম চিত্তরঞ্জন দাস, আমি ভুবন পাহাড়ে থাকি, মেন পুরোহিত পূজারী। ওই বাবা, আমি দুর্গাপূজার আয়োজন করছি। সত্যি বাবা, সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, সবাই ভুবন বাবার জন্য একটু সাহায্য করবেন। আমি সবার কাছে আসবো একটু সাহায্য চেতে। বাবা মা দুর্গা আদ্যাশক্তি মহামায়া আমাকে স্বপ্নে দেখাচ্ছেন আমি ভুবন পাহাড়ে আসবো, তুমি আমাকে এখানে স্থাপিত করবে। আমার এই পূজা করার পর বাবা আমার মায়ের বিসর্জন হবে না, মা সেখানে স্থাপিত থাকবে। পার্বতী রূপে তো অনেক বছর, দীর্ঘ বছর থেকে বাবা ভুবন বাবা এবং পার্বতী মায়ের পূজা হয়, কিন্তু দুর্গা মায়ের পূজা হয় না। 4 দিনের পূজা হয় না, 4 দিনের পূজা হয় না, 5 দিনের পূজা হবে। 5 দিন পরে বাবা মায়ের বিসর্জন হবে না, মা সেখানে স্থাপিত, নিত্য পূজা হবে। সবাই ভুবন বাবা এবং মা পার্বতী আদ্যাশক্তি মহামায়াকে যে সাহায্য দেবে আমি সেই সাহায্য নেব। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।